আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ একটা কেস নিয়ে কথা বলবো। যে আমরা জানি যে আমাদের দেশের মেয়েরা প্রেগনেন্সি হচ্ছে একটা নর্মাল একটা প্রাকৃতিক নিয়ম। তো প্রসূতি মায়েদের অনেক সময় জন্ডিস হতে পারে, যে প্রেগনেন্সি অবস্থায় জন্ডিস যেটা আমরা বলি। এবং দুইটা প্রেগনেন্সি অবস্থায় জন্ডিস এর কারণ কিন্তু পিত্তনালীর পাথর এবং পিত্তনালীতে চিকন হয়ে যাওয়া একটা কারণ। অনেক সময় প্রেগনেন্সিতে জন্ডিস হয়, যেটা ভাইরাল জন্ডিস, কিন্তু আমরা যে জন্ডিসের কথা বলতেছি সেটা হচ্ছে পিত্তনালীতে পাথর অথবা পিত্তনালী চিকন হয়ে যাওয়ার জন্য যে জন্ডিস। আমরা 2025 সালের 29 এপ্রিল আমাদের এই মায়ের অপারেশন করেছিলাম, আমরা ইআরসিপি করেছিলাম। সাধারণত প্রেগনেন্সিতে কেউ ইআরসিপি করতে চায় না, কারণ হচ্ছে আমরা ডাক্তারও প্রেগনেন্সিতে ইআরসিপি করতে চাই না, কারণ ইআরসিপিতে একটা রেডিয়েশন ব্যবহার করা হয়, মানে হচ্ছে এক্সরে করা লাগে। আমরা যখন ইআরসিপি করি তখন এক্সরে করতে হয়, কিন্তু আমরা ওনার ইআরসিপি করি স্পেশাল একটা শিল্ড ব্যবহার করে, যেন প্রসূতি মায়ের বাচ্চা পেটে যে বাচ্চাটা আছে যার জন্য এক্সরেটা বেশি ক্ষতিকর, তার জন্য স্পেশাল একটা আমরা কাভার ব্যবহার করি, যে শিল্ড ব্যবহার করে আমরা এই পেশেন্টটার ইআরসিপির মাধ্যমে পিত্তনালীতে একটা পাইপ ঢুকিয়ে দেই, তখন তার জন্ডিসটা কমে যায়। এবং তার আমরা এই ইআরসিপি করার পর তার বাচ্চাও ভালো আছে। তার বাচ্চা পরে সিজারের মাধ্যমে বাচ্চা হয়। এবং বাচ্চার বয়স কত এখন আপনার? 5 মাস। এবং বাচ্চা ভালো আছে? আলহামদুলিল্লাহ, বাচ্চাও ভালো আছে। এবং তার নালী তো আমরা চিকিৎসা করে দিই, এবার পিত্তথলির অপারেশন আপনি করে ফেলেন, তাই না? সবকিছুই ভালো আছে। তো প্রেগনেন্সিতেও ইআরসিপি করা যায়, এবং প্রেগনেন্সিতে অনেক সময় প্রেগনেন্সি অবস্থায় অন্যান্য রোগ হয়, যেমন প্রেগনেন্সি অবস্থায় পিত্তথলিতে পাথর, অ্যাপেন্ডিসাইটিসও হয়, অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যায়, পিত্তথলিতে পাথর হয়, পিত্তথলির মারাত্মক ধরনের ইনফেকশন হয়। কিন্তু পিত্তনালীতে যখন পাথর জমে জন্ডিস হয়ে যায় এবং তখন লিভারেও ইনফেকশন হয়, তখন জরুরি ভিত্তিতে ইআরসিপি করতে হয়। প্রেগনেন্সি মায়েদের আরেকটা অসুবিধা হচ্ছে, প্রেগনেন্সিতে আমরা জানি বাচ্চা পেটে থাকার জন্য ইআরসিপি করার জন্য যে স্বাভাবিক পজিশন, ওই স্বাভাবিক পজিশনেও ইআরসিপি করা যায় না। সাধারণত আমরা উপর করে পেশেন্টদের ইআরসিপি করে থাকি, কিন্তু প্রেগনেন্সি মায়েদের বাম দিকে কাত করে ইআরসিপি করতে হয়। এবং এই কারণে, এই কয়েকটা কারণে ইআরসিপিটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ আমরা এই পেশেন্টের ইআরসিপি করি, পেশেন্ট ভালো আছে, পেশেন্টের বাচ্চা ভালো আছে, পেশেন্ট ল্যাপারোস্কোপি অপারেশনও করেছে, এবং পেশেন্ট খুব খুশি হয়ে আমাদের সাথে কথা বলতে এসেছে, আমাদের কাছে ফলো আপ করতে এসেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেরই ধারণা যে যদি প্রেগনেন্সি অবস্থায় হয়তো ইআরসিপি করা যায় না, প্রেগনেন্সি অবস্থাতেও বিশেষ পদ্ধতি ব্যবহার করে, রেডিয়েশনের প্রোটেকশন ব্যবহার করে ইআরসিপি করা যায়। আমরা এই ক্ষেত্রে খুবই অল্প রেডিয়েশন ইউজ করি। প্রথমেই আমাদের টার্গেট থেকে ইআরসিপি কোনো রেডিয়েশন ব্যবহার না করা, কিন্তু অনেক সময় যদি রেডিয়েশন ব্যবহার করতেই হয়, সিআর যদি ব্যবহার করতেই হয়, তখন আমরা বিশেষ শিল্ড ব্যবহার করি, যেটা লিড শিট বলে। লিড শিট তাকে বিভিন্ন স্পেশাল পদ্ধতিতে লিড শিট কাভার করে, বাচ্চাকে কাভার করে, তখন আমরা একটা অথবা দুইটা সবচেয়ে কম রেডিয়েশন দিয়ে আমরা ইআরসিপি করে থাকি। সো প্রেগনেন্সিতে ইআরসিপি নিরাপদভাবে করা যায়, এবং পেশেন্টের জন্য এটা কতটা ইমার্জেন্সি ওই বিবেচনা করে অবশ্যই ইআরসিপিটা করতে হবে। ধন্যবাদ। আমরা এখানে যদি ছবি দেখি, আসলে প্রেগনেন্সিতে এই পিত্তনালী ব্লক হয়ে যায় অনেক সময় পাথরের জন্য, তখন আমরা এন্ডোস্কোপির মাধ্যমে এই পাথর সরিয়ে একটা পাইপ দিয়ে দিই, অথবা ইমার্জেন্সি একটা পাইপও যদি দেওয়া যায়, তাহলেও কিন্তু পেশেন্টের জন্ডিসটা কমে যায়। পেশেন্ট যখন পরে প্রেগনেন্সি পিরিয়ড শেষ হবে, তার যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, তখন তো আমাদের জন্য খুব সহজ হয় এই পুরো প্রসিডিউরটা, আবার পাথর বের করে নিয়ে আসা, তখন পাইপটাও বের করে নিয়ে আসা খুব সহজ। মানে যেটা আমি বলতে যাচ্ছি, প্রেগনেন্সি পিরিয়ডে পেশেন্ট আসলে দুইজন, পেশেন্টের মা, যে পেশেন্ট নিজে যে পেশেন্ট, এবং তার পেটে যে বাচ্চা, ওইটাও কিন্তু আমাদের কনসিডার করতে হবে। আপনার যদি কোশ্চেন করেন স্যার প্রেগনেন্সি অবস্থায় কি তাহলে ইআরসিপি করা যায়, তাহলে এটার উত্তর হচ্ছে হ্যাঁ, প্রেগনেন্সি অবস্থায় ইআরসিপি করা যায়।